হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস। ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি গ্র্যাভিটেশনের কিছু কোশ্চেন করব। তো মূলত আমি দেখব যে অভিকর্ষের ত্বরণ জি এর পরিবর্তনের রাশিমালা আমরা নির্ণয় করব। মূলত পৃথিবীপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়, আবার গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়, আবার আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। মূলত তিনটে কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হয়। তো তিনটি কারণটা কি? যে একে উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, উচ্চতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, আবার গভীরতার সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা আমরা দেখেছি। গভীরতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। এইবার আমরা দেখব আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। তো আমরা এই দুটো আগে দেখেছি। আগে উচ্চতার জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা আমরা পেয়েছি, আর গভীরতার জন্যও পেয়েছি। আজ আমি মূলত আলোচনা করব পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কি হয় তার রাশিমালা আমরা নির্ণয় করব। তো পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে এনএস অক্ষয় কেন্দ্র করে ওমেগা সমকৌণিক বেগে মনে করো ঘুরছে, পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। তো এটাই এই নিজ অক্ষের চারিদিকে যে একবার পূর্ণ আবর্তন করে, এটা হচ্ছে কি আহ্নিক গতি 24 ঘন্টায়। তো আমি দেখব আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তনটা কি হয়। যদি এটাকে আমি নিরক্ষরেখা বলি, এটা নিরক্ষরেখা, 0 অক্ষাংশ। এইবার একটা বস্তুকে আমরা এখান থেকে মনে করো এরকম জায়গা থিটা অক্ষাংশ মনে করো নিয়ে চলে গেছি। থিটা অক্ষাংশ একটা বস্তুকে নিয়ে চলে যাওয়া হয়েছে এইরকম জায়গা, থিটা অক্ষাংশে বস্তুটাকে নিয়ে চলে গেছে। তো এখন বস্তুটা এই ছোট্ট একটা ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কী হবে, অক্ষকে কেন্দ্র করে ও কী হবে, ঘুরতে থাকবে এইরকম। আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে মনে করো ঘুরবে। যখন বস্তুটা এখানে আছে, যখন বৃত্তাকার ট্র্যাকে ঘুরছে, বাইরের দিকে ওর উপর একটা অপকেন্দ্র বল কাজ করে এম ওমেগা স্কোয়ার আর, মানে এম ভি স্কোয়ার বাই আর থেকে আমরা বের করতে পারি এম ওমেগা স্কোয়ার আর অপকেন্দ্র বল। তো আমি এই দুটো উপাংশ পাবো। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে, আর এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। তাহলে বাইরে দিকে হবে কি এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। ওই উপাংশটি অপকেন্দ্র বলে একটা উপাংশ, মানে অভিকেন্দ্র বল মানে ওজনের, পৃথিবীর যে কেন্দ্রাভিমুখী যে ওজন এমজি, তার উল্টো দিকে অপকেন্দ্র বলের একটা উপাংশ কাজ করবে। তো এখানে তাই ওই বস্তুটার উপর একটা এম বলে যদি বস্তু রাখা হয়, তার উপর একটা লব্ধি বল কার্যকরী হবে। তো আমি সেটা নির্ণয় করব কত হবে। তাহলে যদি আমি পি বিন্দুতে যদি আমি একটা বস্তুকে নিয়ে চলে যাই, পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে এটা যদি আর হয় এটাও আর। আচ্ছা, এটাকে আমি এখান থেকে টি একটা লম্ব টেনেছি, পিটি লম্ব টানা হয়েছে। মূলত এখান থেকে এটা লম্ব টানা হয়েছে, এই দুটোটা মূলত আর ব্যাসার্ধের কক্ষপথে বস্তুটা ঘুরছে। তো এখন দেখব যে এর উপর এই পি বিন্দুতে থাকা বস্তুর উপর নেট বলটা কত। তাহলে পি বিন্দুতে থাকা বস্তুর ওপর লব্ধি
লব্ধি বল কত হবে এফ নেট সমান এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এইবার দেখো এই ত্রিভুজ আমি যদি এটা ও দিই, ও ত্রিভুজ ওটিপি এর ক্ষেত্রে সাইন থিটা লম্বায়ু ত্রিভুজ সাইন থিটা দরকার আমরা কস থিটা নেব। কস থিটা এখানে ভূমি বাই ত্রিভুজ মানে আর বাই ক্যাপিটাল আর, অতএব ক্যাপিটাল আর সমান স্মল আর সমান ক্যাপিটাল আর ইন্টু কস থিটা। মানে আমি পৃথিবীর ব্যাসার্ধের আরটা কি পৃথিবীর ব্যাসার্ধের এই ফিগারে আনবো বলে এটা করলাম। তাহলে এফ নেট সমান আমরা পাচ্ছি এটা কি এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল আর কস থিটা ইন্টু কস থিটা। তাহলে কী পাচ্ছি এফ নেট সমান এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এই ফিগারটা আমরা পাচ্ছি। এইবার এখানে যে নেট বলটা অনুভব করছে ওখানে তখন অভিকর্ষজ ত্বরণ যদি জি ড্যাশ ধরে নিই, পৃথিবীর আহ্নিক গতির জন্য ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ কত জি ড্যাশ। তাহলে পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ পি বিন্দুতে আর কি পি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ হলে তাহলে এফ নেটের জায়গায় কি এম জি ড্যাশ লিখতে পারি, এম জি ড্যাশ সমান এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। বোথ সাইডে এম চলে যাবে, জি ড্যাশ সমান আমি যদি জি কমন নিই তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। এইটা ফিগার পাচ্ছি আমরা পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের আমি রাশিমালাটা পেয়েছি। এইটা মানে এইটাই পাচ্ছি পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। এখন থিটার মানটা 1 নম্বর কেস, যদি থিটার মানটা 0 ডিগ্রি হয় তবে লক্ষ্য করে দেখো থিটার মান 0 ডিগ্রি মানে বস্তুটা কোথায় আছে নিরক্ষীয় অঞ্চলে আছে। তাহলে জি ড্যাশ সমান আর কস 0 1 তাহলে কী হবে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 1 বাই জি। তাহলে জি ড্যাশ সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তোমরা লক্ষ্য করে দেখো যে নিরক্ষরেখায় যদি মেরুতে যদি অভিকর্ষজ ত্বরণ জি হয় তাহলে সেখান থেকে কিছুটা রাশি বাদ চলে আসে। মানে পৃথিবী যদি আহ্নিক গতি না থাকতো তাহলে তো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি হতো, আর আহ্নিক গতি থাকার কারণে কী হয়েছে জি থেকে কিছুটা বাদ যাচ্ছে। এটা হচ্ছে নিরক্ষ রেখায় কী হয়েছে অভিকর্ষজ ত্বরণের মান কিছুটা কী হয়েছে ওমেগা স্কোয়ার আর পরিমাণ কী হয় কম হয়। 2 নম্বর কেস যদি থিটার মানটা 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি মানে আমি নিরক্ষরেখা থেকে মেরুতে চলে গেছি। নিরক্ষরেখা যখন মেরুতে চলে গেছি তখন জি ড্যাশ কত হবে কস 90 জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 90 কস 90 মানে জি কস 90 0 বাই জি মানে এই পোর্শনটা পুরো 0, অতএব জি ড্যাশ সমান আমরা কী পাচ্ছি জি। তাহলে দেখতে পাচ্ছি যে নিরক্ষরেখায় অভিকর্ষজ ত্বরণের মান আহ্নিক গতির জন্য কমছে, কিন্তু মেরুতে আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের কোনো প্রভাব নেই বা আহ্নিক গতির কোনো পরিবর্তন হয় না, আহ্নিক গতির কোনো রূপ পরিবর্তন হয় না। এইটাই পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। যারা যারা আমার কাছে অফলাইন এবং অনলাইন ক্লাস করতে চাও তোমরা আমার 9002175717 এই নাম্বারে যোগাযোগ করবে। 9002175717 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ক্লাস 11-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে মার্চের 4 তারিখ থেকে 4-3-25 ব্যাচ শুরু হবে। যারা যারা অনলাইন এবং অফলাইনে পড়তে চাও তোমরা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব
and follow my channel for new video.